এই যে তোষক বালিশ এগুলি বোর্ডিং থেকে শফিকুল হাসান নিয়ে আসছে। দীর্ঘ 3 বছর বোর্ডিংয়ে থাকার পর আমার ছেলে বাড়িতে আসছে। এখন ভাবছি ও বাড়িতেই থাকবে, বাড়িতেই রাখবো। এগুলি রোদ্রিতে শুকাবো। আর এই বেডের যে চাদর জামা কাপড় এগুলি যত যা আনছে বোর্ডিং থেকে সব ধুইতেছি। অনেক কিছু ধুয়ে রোদ্রে দিছি, মশারি মশারি সব ভিজাইতেছি। আজকে অনেক কাজ করতেছি। ছেলে বড় হয়ে গেলে সাক্ষী এই ভিডিও, যে দেখো তোমার জন্য কত কাজ করতেছি। বড় হয়ে গেলে ভুলে যাবে, মার কোনো কাজেই লাগে না। আসো যাই, যদি আসি। কত কত কাপড় চোপড় ধুইছি। ওই যে ওই দড়িতে দেখেছি লুঙ্গি গামছা ট্রাউজার শফিকুলের আরফানের। আর এই দড়িটা পুরা ভর্তি জামা কাপড়ে। আর এই যে কম্বল আর কাঁথা দেখতেছেন, এটি তো এখন পর্যন্ত ধুই নেই, গরম দিচ্ছি ধুমো। ওই যে তোষক রোদ দিছি, বালিশ রোদ দিছি। আজকে আবার চুলা লেপুম। শফিকুল হাসানে যেমন মাটি এনে দিছে, এই বাইরের চুলাটা এখন আমি লেপবো। কত কত কাজ করতে হয় সংসারে। দুষ্টু ছেলে। আমার ছেলে আমাকে অনেক কাজে সাহায্য করে। এখন আমি যে পাতা দিয়ে রোদ্রে দিছি, ডাল কাটছি না, ডাল ছাটাই করে পাতাই হয়েছে। আর ওই যে চালে দেখেন কত ডালা, এই ডালাগুলো আজকে ফিকে ফিকে রোদ দিছি। সব নিচে কাইটা রাখছিলাম জমা করে এই জায়গায়, এন থেকে উঠাইছি। চালে চালে দিলে তাড়াতাড়ি শুকাই যাবে এর জন্য। এই বস্তা বড় হইলো বুচা, এই যেগুলি রে কাঠের বাকলা বাকলা, এগুলি যে গাছ কাটছি না, গাছের বাকলা শুকাইয়া রেডি করে থুইছিলাম। আমি একটু গরম দিয়ে আজকে রান্না করে দিবি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করতেছি আপনারাও সকলে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি বাহিরের চুলাটা লেপবো। বাহিরের চুলাটা বেশ কিছুদিন ধরে লেপা হয় না। আসলে আমরা যারা গ্রামে থাকি তারা সব সময় গ্রামে কয়েকদিন গেলে গেলে এই যে মাটির যে চুলা এটা লেপতে হয়। আর এটা লেপার জন্য এই যে চাল ভাঙানো কুড়া দিয়ে তারপর মাটি ভিজিয়ে রেখে এগুলি দিয়ে ভালো করে চটকে নিয়ে চুলা লেপতে হয়। গ্রামে যারা থাকেন তারা সবাই জানেন। একটা সময় আমি এই চুলা লেপতে পারতাম না, কতজনে কত কিছু বলছে, কিন্তু কিছুই করার ছিল না। এখন কিন্তু আমি খুব ভালো চুলা লেপতে পারি। এখন আমি শিখে গেছি। সব সময় আমি আমার শাশুড়ির আশায় থাকতাম যে মা কবে চুলাটা লেপে দেবে, চুলাটা সুন্দর হবে। আর এখন একটু কালো হলেই চুলাটা আমি লেপে ফেলি। এতে 4 দিন 5 দিন 7 দিন পর পরই আমি চুলা লেপি। আর আমি যেহেতু এখন শীতের দিন বাহিরের চুলায় রান্না করি, বাহিরের এই চুলাটা জানেন আমি ভেঙে ফেলতে চাইছিলাম, কিন্তু আমার আশেপাশের আত্মীয় স্বজন আমার জায়েরা কেউ আমাকে ভাঙতে দেয়নি। বলছে শীতের দিন রৌদ্রের মধ্যে বসে বসে বাহিরের চুলায় রান্না করবা, সবাই বাহিরে বসে খাবে, খুব মজা লাগবে, আনন্দ হবে। তা আমি ঠিক তার জন্যই রেখে দিছি। আর এই চুলাটা আমার মেজো জালে আমার বানাই দিছিল, আমারে বানাই দেয় নাই, আমার ছোটো জালের নয়া জালের ওগো বানাই দিছিল। ওরা যেহেতু বাড়ি ছেড়ে চলে গেছে, চুলাটা সুন্দরই আছিল। সেই চুলাটাকে আমি লেপে পুছে পরিষ্কার করে সুন্দর করে তারপরে শেষে রান্নার উপযোগী করে নিছি। আমার মেজো জাল একদিন বলছে চুলাটা ভাঙিও না, শীতের মধ্যে তো তখন বৃষ্টি থাকবে না, তখন বাইরের চুলায় রান্না করতে খুব ভালো লাগবে। আমার কিন্তু ভালো সুন্দর চুলার পার আছে, পাকা চুলা, পাকা চুলার পার। তারপর আমি সেখানে রান্না করি না, বাহিরের চুলায় রান্না করতে আমার ভালো লাগে। আমি যখন বাহিরে রান্না করি, আমার বাচ্চারা আমার শাশুড়ি সবাই বসে একসাথে আমরা খাবার খাই। তা আমার কাছে এই সব দৃশ্যই খুব ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। তা আমার আজকের এই ভিডিওটি কেমন লাগতেছে বলবেন। আসলে চুলা আর মাটি দিয়ে সব কিছু লেপলে খুব পরিষ্কার সুন্দর হয়ে যায়। মাটির পিঁড়া থাকলে আগে পিঁড়া লেপতে হইতো, মানে ঘরের যে পিঁড়া সেটা লেপতে হইতো। এখন তো সেসব নাই, এখন সবার বাড়ির ঘর দুয়ার পাকা। আসলে গ্রামে এরকমই, কেন আপনারা এরকম করেন জানি না। কারো বাড়ির বউ কোনো কাজ না পারলে কতজনে কত কিছু বলে। আগে কিন্তু কোনো কাজ জানতাম না বলে অনেকের অনেক কথা সহ্য করছি, অনেকে অনেক কথা বলছে, কিন্তু এখন আমি মোটামুটি সব কাজই কম বেশি পারি। তাই আলহামদুলিল্লাহ যা পারি তাতে মোটামুটি চলে যায়, কিন্তু কথাগুলি মনে থেকে যায়। আমার মা বলতো ইচ্ছা শক্তি থাকলে সব কিছু পারা যায়। এই যে বালতি বেড়ে পানি এনে থিছি, রান্না করুম এখন। ওই যে মাছ ভিজাইতেছি, মাছ কাটুম। এই যে রাফি, এই যে রাফি আইসে। এই যে খড়ি শুকাতে থিছি, শুকাই গেছে, রোদ উঠছে আজকে অনেক। কত জামা কাপড় দিয়ে দিছি, এগুলো রোদ্রে রয়েছে। এই রাফি কি করো, কি করো তুমি? আমার মাছ কুটুম, মাছ কুইটা তারপর রান্না করুম।
রান্না করে লেপা শেষে আমি মাছ কাটতেছি। আমার শাশুড়ি বলে, তুমি একা একা কেন মাছ কাটবে, দাও আমি কেটে দিই। তা আমি বারবার মানা করতেছিলাম, না আপনার মাছ কাটার দরকার নাই, আসলে শাশুড়ির মারা এরকমই হয়, আমি একা একা কাটবো, দেরি হয়ে যাবে। তা বললো, দাও আর একটা বটি নিয়ে আসো, আমি ওর সাথে সাথে কেটে দিই। আর আজকে আমি কত রাত্রে ভয়েস দিচ্ছি, তারপর আমাদের এখানে যেহেতু ওয়াজ হচ্ছে, খুব দূরেই ওয়াজ হচ্ছে, তারপর ওই ভয়েসটা চলে আসছে। তা আমি আর আমার শাশুড়ি মাছ কাটার পর রান্নাবান্না করবো, রান্নাবান্না করে তারপর আমি এক জায়গায় যাবো। মাছ কাটা ধোয়া শেষ, এখন আমি ভাত বসাই দিছি। আমার শাশুড়ি মাছ ধুয়ে দিছে, বলছে তাড়াতাড়ি তুমি ভাত চড়াও, আমি মাছ ধুয়ে নিয়ে আসি। আমি বারবার মানা করা সত্ত্বেও বলছে না, তাড়াতাড়ি করি। রান্না বান্না সংসারে সব কাজ শেষ করে একদম খালি গোসলের আগে এখনই যাচ্ছি মাদ্রাসায় ছেলের পরীক্ষার ফিস দিতে আর ওরা আনতে। ওইখান থেকে একটু বাজারও কাজ আছে। এখন তো 2টা প্রায় বাজে আসছে, 2টা বাজে না এখনও, বড় ছেলে গেছে মসজিদে, ওকে নিয়ে যাব। মা আপনার ওষুধের পাতা দেন। এখনই বাজার যাব, এসে একদম ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি। তা চলেন যাই। বাজার থেকে আসার সময় দেখি গরম গরম পেঁয়াজও বাজতাছে, তাই ভাবলাম অল্প কিছু নিয়ে যাই, সবাই গরম গরম খাবো। আমার তো রাস্তার পাশের এই পেঁয়াজগুলো খেতে খুবই ভালো লাগে, সবাই 2 পিস 1 পিস করে খাইছি। বাজার থেকে আসার সময় ফল নিয়ে আসছি, পেঁয়াজও নিয়ে আসছি। দেখছেন পেঁয়াজও তো গরম গরম খাওয়া লাগছে না, তখন ভাবলাম ফল কেটে দিই। সন্ধ্যাবেলা বাচ্চারা ঘরে আছে আর দাদু ঘরে। আসলে ফল ও কী খাওয়া আমার বাচ্চা গো, এত ফরমালিন ফলের মধ্যে বলার মতো না। তারপরে তো খাওয়াই তো হয়, কী করুম আর। শফিকুল হাসান কয় আম্মু আঙ্গুর নিয়ে যাও, আঙ্গুর খামু, আঙ্গুর দিয়ে দিকে খাইব না। যে 2 বাবাই লিখতে বসছে, এই যে দেখেন শফিকুল হাসান ইংরেজি লিখতেছে। ইংরেজি হাতের লেখা মাশাআল্লাহ খুব সুন্দর। তোমার লেখাও সুন্দর, দুজনের লেখাই সুন্দর। লেখো, আমি ফল কেটে দিই এখানে। বিসমিল্লাহ। ড্রাগন ফল এত বড় বড়, ওর মতো না, এত বড় যে কেমনে হয়, কি হরমোন স্প্রে করে আল্লাহ জানে। ড্রাগন গাছ তো আমরা বুনছি, কবে যে ড্রাগন খাই পারবো আমরা গাছের তার ঠিক ঠিকানা নেই। মেয়েছের কাছে শুনি 2 বছর না হলে বলে ড্রাগন গাছে ফল ধরে না। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার। আমার কাছে এই কালারের ড্রাগনটা এবার বেশি ভালো লাগে, আর অন্য কালারেরটা ভালো লাগে না। হলুদ আছে, সাদা আছে, ওইসব কালার আমার ভালো লাগে না। এটাই সুন্দর মজা পাবে না। হ্যাঁ, এটাই সুন্দর একটা কালার। আমি বিসমিল্লাহ বলে প্রথমে খাই দিই। খাও, খারাও, আমি দিব তো পিস করে নেই। বিসমিল্লাহ। খাও, তোমার দাদুরে দাও, দাদুরে খাওয়াই দাও। দিয়ে শুধু মিষ্টি নাই। মিষ্টি আছে তো। ড্রাগন তার অতিরিক্ত মিষ্টি হবো না, ড্রাগনটা একটু এমনি থাকবো তো। খুব মজা। খুব মজা না? সরো, তোমার মাথা সরাও আর সত্যি। আর কারণ কাছে আনো, দেখাও ড্রাগনের কালারটা কত সুন্দর হয়েছে। এই দেখো। সবাই খান। আমি একটা আঙ্গুর খাই দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আঙ্গুর খায় নয়? আঙ্গুরে দেয় মজা। হুম, দাও দাও। তা ড্রাগনও তো খুব মিষ্টি। সবগুলার দাদুরে খাওয়াই দিতে খাও। খাও খাও খাও। হ্যাঁ খাও। একটু করে খাও, আস্তে আস্তে খাও। সবিকুল সবাই খাওয়াই দিতেছে, আমার খাওয়াই দিল, দাদুর খাওয়াই দিল, নারফানটা খাওয়াই দিল। নারফানের মুখের ডাই তো শেষ হয় না। ও বাবা রে, ড্রাগন ফল খাইলে দাঁত লাল হয়ে যায়, জিভ লাল হয়ে যায়।